আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসেছি, আমরা যে বাড়িতে থাকি ঢাকা শহরে, এসে বাড়ির ছাদে। ছাদে কী কী চাষ হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবার জন্য, দেখানোর জন্য আমি এখন এই ভিডিওটা করতেছি। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমিও দেখি। এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছে যথেষ্ট পরিমাণে এখন আপনারা জানেন যে বর্ষাকাল, লেবুর সিজন। এই গাছে অনেকগুলো লেবু ধরছে, আপনারা দেখেন মাশাআল্লাহ অনেকগুলো লেবু ধরছে। দেখেন আমাদের যে গাছটা আছে ছাদের উপরে যে গাছটাতে প্রচুর পরিমাণে লেবু ধরছে। এই যে দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো লেবু আছে গাছে। এই যে আবার এখানে সাথে আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছেও অনেকগুলো পেঁপে ধরছে, আপনাদেরকে যদি আমি দেখাই। এবং এখানে ফুল আছে অনেকগুলো। এটা হচ্ছে পেঁপে গাছ ছাদের উপর, আপনারা চাইলেই। এবং এখানে কয়েক প্রকার আলু গাছ আছে, পালং শাক আছে, তারপরে কলমি শাক আছে, আরও কয়েকটা পেঁপে গাছ আছে। এখানে কচু শাক আছে, এখানে আবার মেহেদি পাতা আছে, এখানে নিম গাছ আছে একটা, এখানে পেয়ারা গাছ আছে, এখানে আলু গাছ আছে এবং কচু গাছও আছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, যে দেখেন অ্যালোভেরা গাছ আছে, এটা আবার মেহেদি গাছ বেশ কয়েকটা আছে, কচু গাছও আছে আরও, এবং বিভিন্ন ধরনের গাছ এখানে বিদ্যমান রয়েছে। তো আসলে আপনারা চাইলে আপনাদের ছাদের উপরেও এরকম চাষাবাদ করতে পারেন, কারণ এতে করে আপনার যদি বিভিন্ন ধরনের পুষ্টিরও সমাধান হবে, আপনারা সময় কাটাতে পারবেন এগুলোর সাথে, প্রকৃতির কাছে আসতে পারবেন এবং বিভিন্ন ধরনের আপনার যে খাঁটি পুষ্টির উৎস সেগুলো আপনাদের সমাধান করতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনার তো এবং অথেন্টিক খাঁটি জিনিস আপনারা খেতে পারবেন, নিজের গাছ থেকে সংগ্রহ করে কেমিক্যাল মুক্ত পণ্য আপনারা খেতে পারবেন। কেমিক্যাল মুক্ত ফল, শাকসবজি এগুলো আপনারা উৎপাদন করতে পারবেন এবং উৎপাদন করে সেগুলো আপনারা সংগ্রহ করে খেতে পারবেন। তো এ ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।